নমস্কার শুভজিৎ, আমি ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী, হরিতারা ভৈরব। শুভজিৎ, তুমি কোথা থেকে বলছো এবং সম্পূর্ণ পরিচয় বলো। গুরুজি, আমি ব্যারাকপুর শুভজিৎ কবিরাজ বলছি। আজকে গুরুজির সাক্ষাৎে আমি ধন্য। মানে আমার সত্যি আমি যখনই আমি গুরুজির সাক্ষাৎ পাই আমার সত্যি ধন্য হয়েছে। কারণ একটাই রিজন, উনি আমার ভগবান, উনি আমার স্বয়ং যেমন করছেন আমাদের গুরুজি। কারণ উনি আমাদের গুরুজি হচ্ছেন আমাদের ইউনিভার্সের সব থেকে বড় শক্তি। কারণ চমৎকারকে একদম যে জিনিস একদম সায়েন্স মেলাতে পারবে না, সেইটা গুরুজি সবসময় মিলিয়ে দিয়েছেন এবং মিলিয়ে চলেছেন। অসাধারণ এমন এমন কিছু কিছু জিনিস যেটা গুরুজি প্রত্যহ নিত্য নৈমিত্তিক ভাবে একদম সায়েন্সকে চ্যালেঞ্জ করে দিয়েছেন। অসাধারণ ব্যাপার। কারণ আজকে যা আছি আমরা, আমি, আমার মা, আমার বাবা, আমাদের পরিবারটা, সমস্ত কিছুকে আমাদের গুরুজি একদম ধরে রেখেছেন। হয় না যে পৃথিবীকে ধারণ করে রেখেছেন ভগবান, ঠিক সেরকম আমাদের এই জীব জগতের সকল মানুষকে সমস্ত ফলোয়ারদেরকে গুরুজি এভাবেই তার আশীর্বাদের এই বলয়ে রেখেছেন। এতে আমরা সুখে আছি, শান্তিতে আছি, একমাত্র গুরুজির জন্য। জয় গুরু। আজকে আমরা সরাসরি অনলাইন সার্ভিস করলাম এবং কি সুন্দরভাবে দেখানো হলো যে যেই জায়গাটা বলে দেওয়া হলো সাদা রঙের মেলানিনের যেই পাত্রটা রাখা রয়েছে এবং তার দক্ষিণ দিকে 3 ডিজিটের সম্পূর্ণ রেখে দেওয়া আছে এবং সেখানে ভীম বার রাখা আছে, সেটাও সম্পূর্ণ বার করা হলো। এবং শুভজিৎ একজনের নাম পর্যন্ত বলে দেওয়া হলো, যেই নামটা দিয়ে বলা হলো যে এই নামের ব্যক্তির সঙ্গে কথোপকথন হচ্ছে কিনা, যে কোনো কাজের সঙ্গে জড়িত আছে, সমস্ত ঘটনা। এবং শুভজিৎ আজকে যে শ্যাম্পু পর্যন্ত ইউজ করা হয়েছে সেটা পর্যন্ত মেনশন করা হয়েছে, ডিটেলস ঘটনাগুলো আলোচনা করে দেওয়া হলো। শুভজিৎ, কেমন লাগলো সমস্ত কিছু তোমার এবং তোমার মায়ের? গুরুজি আজকে বড় একটা বিঘ্ন হরণ করে। আমাদের গুরুজি হচ্ছেন বিঘ্ন হরণ। সত্যি কথা বলতে গেলে একটা গুরুজি বলেই দিয়েছিলেন যে আগের কনসালটেন্সিতে বলেছিল যে শুভজিৎ পাইপ আসবে, একদম পাইপ কিন্তু আসছে। আর পাইপটা নাটকীয় ভাবে এমন এসছে, এটা একটা নাটকীয় মোড় নিল যে পাইপটা রাত্রিবেলায় একদম পাইপটা বলেছিলেন একটা পাইপ আসবে, কিন্তু পাইপটা এসছে একটা গ্যাসের পাইপ, সেটা কিন্তু চলে এসছে অলরেডি। একদম এমন ভাবে এসছে সেটা কিন্তু অবাক কাণ্ড। আমি সঙ্গে সঙ্গে আমিও চমকে গেছিলাম যে হ্যাঁ সত্যি পাইপ তো চলেই এলো। তখন আমি একটু টেনশনে ছিলাম যে ঠিক আছে গুরুদেব আসবেন, এবার গুরুদেবের সাথে ডিসকাস করে ব্যাপারটা কি করা যায়। কারণ যেহেতু গুরুদেব আমাকে বলেছিলেন যে পাইপ নিয়ে একটা ব্যাপার আছে, যথারীতি আছে পাইপটা একটা মীমাংসা, একটা খোলসা উনি 1 সেকেন্ডে করে দিয়েছেন। গুরুজি করে পাইপটা কিভাবে অ্যানালিসিস করে উনি একদম যে সংখ্যাগুলো পাইপে বেরিয়েছে, যেই জিনিসটা ওখানে রাখা আছে, ওখানে সাদা রাখা ছিল পিছনে, সেটা আমিও দেখতে পাইনি। সেটা গুরুজি গ্যাসের পিছনে যেটা রাখা ছিল সেটা গুরুজি দেখে দিয়েছে। যেখানে গ্যাস রাখা আছে সাদা কালারের, যেটা বার করলাম পিছন থেকে, ওটা গুরুজি আমাকে ডাইরেকশন। একটা অবাক, আমি গুরুজি আমার বাড়ি থেকে নাই নাই করে 500 কিলোমিটার দূরে থাকি। সেখান থেকে একটা হয় না যে একটা প্রখর দৃষ্টি থাকে বলে 1 সেকেন্ডে বার করে দিচ্ছেন যে গ্যাসের পিছনে কি আছে। আর সেটা আমার চোখে, আমি চশমা পরে আছি, আমিও দেখতে পাচ্ছিলাম না যে জিনিসটা আলটিমেটলি কি ছিল। গুরুজি পুরোপুরি বলে দিয়েছেন যে এটা অবাক। এটা এটা যদি আমি লাইভ করে দেখাতাম তখন সেই সময়, তাহলে হয়তো মানুষ চমকে যেত। একদম 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 একদম। এবং শুভজিৎ আজকে একটা দারুণ কথা বলেছে, মায়ের একটু মাজা ব্যথার দিকে, পায়ের ব্যথার একটু সমস্যা হচ্ছে, বলা হয়েছিল আমের চাটনি খাওয়া হলো কিছুদিন আগেই, 1-2 সপ্তাহের মধ্যেই আমের একটা চাটনি খাওয়া হয়েছে এবং ডেফিনেট কি তাই পাওয়া গেল যে সত্যিকারে তাই হয়েছে। আমসত্ত্বের ব্যাপার একটা বলা হয়েছে, সেটাও হয়েছে তো চলে এসছে অলরেডি। তো গুরুজি এটা বলে দিয়েছে, সাথে সাথে আমসত্ত্বের ব্যাপারটাও চলছে। সেটা কিন্তু একটা অবাক। আমি যদি বলি এখন যদি প্রতিটা জিনিস লাইভ করে দেখায় তাহলে কিন্তু মানুষ কাঁপে যাবে। মানুষ সত্যি কাঁপতে যাবে যে জিনিসটা আলটিমেটলি কি, আলটিমেটলি কি জিনিস, একটা অবাক। মানুষ স্টান্ট হয়ে যাবে। একটা গ্যাসের পিছন থেকে আমিও দেখতে পাচ্ছি না চশমা পরে কি করে একটা হোয়াইট কালারের জিনিস বেরিয়ে, এটা আমি নিজে বার করলাম। গুরুজি বার করে দেবো পিছনে আছে, সত্যি বার করলাম, হলো আমসত্ত্বের ব্যাপারটাও বেরিয়ে গেল। অসাধারণ। আমাদের পৃথিবীতে বিরাজমান স্বয়ং মহেশ্বর যিনি, উনি তো খবরই খারাপ। এখানে ভগবান মহেশ্বর স্বয়ং বিরাজ করছেন, ব্যাপারটা তো কিছু আলাদাই লেভেলের আছে। একদম 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 ঠিক ঠিক আছে। আমি জানি আমার গুরুজি আমার সবকিছু, আমি আমার সব চিন্তা, আমার খুশি, আমার সবকিছু গুরুজিকে দিয়েছি। গুরুজি আমাকে যেভাবে চালিয়ে নেবে
সেভাবেই আমি গুরুজির পদে পতি সারা জীবন, যতদিন আমার নিঃশ্বাস আছে একদম আমি গুরুজির পদে পতি। একদম 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 ঠিক আছে। গুরুজি আমার মানে গতি, আমার সবকিছু, আমার মা আর আমার বাবার সবকিছু। কারণ গুরুজি ছাড়া আমি কিছু বুঝি না, আর গুরুজি ছাড়া আমি জানি না। গুরুজি মানে কি বল, গুরুজি মানে পাগল। একদম 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 ঠিক আছে, ঠিক আছে।